200 দিন পেরিয়ে গেছে গাজা যুদ্ধ। হামাস একা নয়, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে হিজবুল্লাহ। গাজা যুদ্ধে নতুন দিন যোগ হচ্ছে আর হিজবুল্লাহ তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। যুদ্ধের মূল মঞ্চ গাজা উপত্যকায় হামাস তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল দালি বলেছেন, পশ্চিম তীরের বর্তমান প্রজন্ম একটি সর্বদা জ্বলতে থাকা আগুনের গোলা হবে, যা সব সময় ইসরায়েলকে ভোগাবে। তার মতে আগামী দিনগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে আরও সাহসী, শক্তিশালী এবং সৃজনশীল অভিযান দেখা যাবে। আল-দালি জোর দিয়েছেন, লেবানন ফ্রন্টে হিজবুল্লাহ তার কার্যক্রমের মাধ্যমে ইসরায়েলিদের মনোবল গুঁড়িয়ে দিয়েছে। তিনি হিজবুল্লাহর সাম্প্রতিক অভিযানের কথা বলেছেন, যেখানে হিজবুল্লাহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে গোলানি ব্রিগেডকে লক্ষ্যবস্তু করেছিল, বিশেষত আক্কাতে। গোলানি ব্রিগেড এবং ইগোজ ইউনিটকে টার্গেট করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি, কারণ এই ব্রিগেডগুলোকে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর মধ্যে অগ্রগামী বলে মনে করা হয়। হানি আল দালির মতে অভিযানের মাধ্যমে হিজবুল্লাহ দখলদারকে মনে করিয়ে দিচ্ছে তারা 2006 সালেও ইসরায়েলের অভিজাত স্থলবাহিনীকে পরাজিত করেছিল এবং যে কোনো যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীকে তারা পরাজিত করতে সক্ষম। ফিলিস্তিনি বিষয়ক এই বিশেষজ্ঞের মতে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর নিয়ম অনুসারে ইসরায়েলের আক্রমণের মাত্রা হিসেবে ধীরে ধীরে হিজবুল্লাহ তাদের কার্যক্রম প্রসারিত করতে সচেষ্ট। হাসান নাসরুল্লাহ দখলদারিত্বকে সম্বোধন করে বলেছেন, আপনি যদি আঘাত করেন আমরা পাল্টা আঘাত করব, আর আপনি যদি আক্রমণ প্রসারিত করেন তবে আমরা আরও প্রসারিত করব। আল-দালি আল-কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু ওবায়দার সব শেষ বক্তব্য থেকে বেশ কয়েকটি বার্তা পেয়েছেন। প্রথম বার্তাটি হলো, হামাস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে এবং 200 দিনের যুদ্ধের পরও ইসরায়েলি দখলদারিত্বের মুখোমুখি হতে সক্ষম। দ্বিতীয় বার্তাটি হলো, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্য অর্জনে ব্যর্থ, আর কখনোই তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। তৃতীয় বার্তাটি হলো, আল-কাসাম ব্রিগেড এবং ফিলিস্তিনি প্রতিরোধ ইসরায়েলি দখলদারিত্বের মোকাবেলায় নতুন পদ্ধতি এবং কৌশল ব্যবহার করছে। সামরিক বার্তা। আল-কাসাম ব্রিগেড ফিলিস্তিনি সমর্থক এবং এর নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ সমন্বয় অর্জনের মাধ্যমে তার বিজয় প্রদর্শন অব্যাহত রেখেছে। আল-দালি উল্লেখ করেছেন, আল-কাসাম ব্রিগেড নিশ্চিত করেছে গাজা উপত্যকার প্রতিটি পয়েন্টে ফিলিস্তিনি প্রতিরোধ উপস্থিত রয়েছে। দখলদার সামরিক বাহিনীকে আরও নিঃশেষ করার লক্ষ্যে লড়ছে হামাস যোদ্ধারা। এই বিশেষজ্ঞ বলেছেন, ইসরায়েলি বসতি এবং দখলকৃত শহরগুলোতে রকেট নিক্ষেপ করে হামাসের রকেট ফুরিয়ে গেছে এমন মিথ্যা দাবিরও জবাব দিয়েছে তারা। আল-দালি জানিয়েছেন, হামাসের অস্ত্রাগার এখনও মাঝারি এবং দূরপাল্লার রকেটগুলোতে পূর্ণ, কিন্তু রকেট উৎক্ষেপণের সময়, স্থান এবং পদ্ধতি পরিস্থিতির মূল্যায়নের সাথে সম্পর্কিত। এই বিশেষজ্ঞের মতে ইসরায়েলের রাফা আক্রমণের ক্ষেত্রে আল-কাসাম ব্রিগেডের স্থিতিশীলতা এবং শক্তি কেবল বাড়বে এবং এর রাজনৈতিক এবং সামরিক অবস্থান শুধুই শক্তিশালী হবে। অন্যদিকে রাফায় আক্রমণের মাধ্যমে ইসরায়েল কেবল আরও পতন এবং আরও ব্যর্থতার মুখোমুখি হবে।